দর্শক, আপনাদেরকে যেমনটি আগে জানিয়েছি, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হওয়ার কথা আজ। এই মুহূর্তে আমরা আমাদের সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে যুক্ত হব তার কাছ থেকে বিস্তারিত জানার জন্য। জাবেদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি তো আছেন সেখানে। কি অবস্থা দেখতে পাচ্ছেন? কখন নাগাদ এই রায় আসলে ঘোষণা করা হবে সেই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা? আমি আছি সুপ্রিম কোর্টে এবং আজ জানেন যে নেতৃত্বাধীন যে 5 সদস্যের আপিল বেঞ্চ, সেই বেঞ্চে আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা হয়েছিল সেই মামলা রায় ঘোষণার জন্য দিন ধার্য রয়েছে। সকাল 9টার দিকে কোর্ট বসার কথা, কিন্তু আমি এই মুহূর্তে যখন আপনার সাথে কথা বলছি তখনও পর্যন্ত আদালত বসেননি। আদালত বসার পরে সাধারণত যেটি হয় যে 2-1টি মেনশন থাকে এবং তারপরেই রায় ঘোষণা শুরু হয়। আমরা আশা করছি যে সকাল 10টা নাগাদ রায় ঘোষণা শুরু হয়ে যেতে পারে। আমি তো আপনাকে ব্যাকগ্রাউন্ড বলি যে 2008 সালে তখনকার দুঃখিত 2008 সালে তখনকার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এই মামলাটি যে অরফানেজ ট্রাস্ট দুর্নীতি যে মামলা, সেই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। এটি তাদের অভিযোগ ছিল যে তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং ব্রিচ অফ ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস ভঙ্গজনিত অপরাধ করেছেন, এটি ছিল তাদের অভিযোগ। আর এর আরও একটু পেছনে যদি আপনাকে নিয়ে যাই সাজিয়া, সেটি হচ্ছে যে 1991 সালে কুয়েতের আমির একটি এতিমদের ব্যবহারের জন্য বা এতিমদের যাতে কাজে লাগে সেজন্য $12.5 লাখ US ডলার তিনি দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে, যেটি পরবর্তীতে 1991 থেকে 1993 এই 2 বছর এটি বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ছিল। কিন্তু 1993 সালে যখন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি, জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুটি চ্যারিটেবল প্রতিষ্ঠান করা হয় এবং ওই টাকাটি, যেই টাকাটি আসলে তখন ওই কুয়েতের আমিরের যে টাকা, সেই টাকাটি সৌদি আরবের একটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এসেছিল এবং এই টাকাটি দিয়ে যখন এই চ্যারিটেবল ট্রাস্ট এবং অরফানেজ এই দুটি ফান্ডে আলাদা করে ভাগ করে দেওয়া হয় এবং পরবর্তীতে এফডিআর করা হয়, যেটি প্রাইম ব্যাংকে তখন এমডি ছিলেন কাজী সালিমুল হক, তাকেও এই মামলা আসামি করা হয়েছিল এবং তখনকার তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার তার থাকার সময় এটি খালেদা জিয়া আবেদন করেছিলেন হাইকোর্টে। তার আবেদনের প্রেক্ষিতে 2009 থেকে 2014 সাল পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। পরবর্তীতে এই মামলাটি আবারও সামনে আসে এবং সবশেষ 2018 সালের 8 ফেব্রুয়ারি তখনকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান তিনি এই মামলায় রায় দিয়েছিলেন, যে রায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল 5 বছরের সাজা এবং তার সাথে অন্য যে আসামি ছিলেন অর্থাৎ খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তখনকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ছিলেন, জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, কাজী সালিমুল হক তিনি একজন এমপি এবং ব্যবসায়ী ছিলেন এবং আরেকজন ছিলেন শরফুদ্দিন। এই মোট 6 জনকে সাজা দেওয়া হয়েছিল। খালেদা জিয়াকে দেওয়া হয়েছিল 5 বছর এবং বাকি 5 জনকে 10 বছর দেওয়া হয়েছিল এবং ওই বছরই যখন এটি আপিল করা হয় হাইকোর্টে, তখন বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমান সহ আরও যে 5 জনকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল, ঠিক একই রকমভাবে সাজা বাড়িয়ে খালেদা জিয়াকে 10 বছর করেন। সাধারণত আমরা যেটা দেখি সাজিয়া, সেটা হচ্ছে যে বিচারিক আদালতে যখন একটি সাজা দেওয়া হয় পরে এটি আপিল করা হয়, অনেক সময় সাজাটি কমে, কিন্তু এখানে আসলে ভিন্ন চিত্র আমরা তখন দেখতে পেয়েছিলাম। তো এই সাজার যে দিয়েছিল তার বিরুদ্ধে বিচারিক আদালতের যে সাজা এবং হাইকোর্ট যে সাজা ইনহ্যান্স করলো অর্থাৎ 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করলো, সেটির বিরুদ্ধে পৃথক 2টি লিভ টু আপিল করা হয়েছিল, যেটি অনেক দিন পেন্ডিং ছিল। সবশেষ 5 আগস্ট যখন এই শেখ হাসিনা সরকারের পতন হয়, তারপরে কিন্তু রাষ্ট্রপতি খালেদা জিয়ার এই 2টি মামলা চ্যারিটেবল এবং ট্রাস্ট মামলায় তাকে দণ্ড মওকুফ করেছিলেন, কিন্তু তিনি সেই ক্ষমাটি নেননি। তিনি পৃথক আপিলটি আবার আপিল বিভাগে মেনশন করেন এবং গত 11 নভেম্বর এই আপিলটি মঞ্জুর হয়, অর্থাৎ লিভ টু আপিল মঞ্জুর হয়। এরপরে গত সপ্তাহের মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং গতকাল রোববার এই 4 দিনই কিন্তু এটি শুনানি হয়েছে। শুনানি শেষে আজকে আসলে রায়ের জন্য রেখেছেন এবং খালেদা জিয়ার আইনজীবীরা আশা করছেন যে এই মামলাটি আসলে চলতে পারে না, এই মামলা বাতিল হতে পারে এবং খালেদা জিয়া সহ যে মামলা 6 জন আসামি তারেক রহমান সহ সবাই খালাস পেতে পারেন বলে তারা প্রত্যাশা করছেন। সাজিয়া।